আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আজকের এক ক্লাসে টেবিল রিলেটেড যত ট্যাগ এবং টেবিলের ব্যবহার তোমরা সব কিছু শিখতে পারবে ইনশাল্লাহ। দেখো, টেবিল তৈরিতে মূলত কি কি ট্যাগের প্রয়োজন হয়। টেবিল তৈরিতে আমাদের টিআর ট্যাগ প্রয়োজন হয়। টিআর মানে কি বলতো? টেবিল রো। টিআর মানে আমরা কি বুঝি? টেবিল রো। এখানে মূলত কয়টা রো আছে? দেখো, এখানে একটা আমি টেবিল দিয়েছি, বোর্ড কোশ্চিন। এই বোর্ড কোশ্চিনে মূলত কয়টা টেবিল রো রয়েছে। টেবিল রো, দেখো রো কাকে বলা হয়। এখানে দেখো একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, চারটা রো। এখানে কয়টা টেবিল রো রয়েছে বলো তো? চারটা রো রয়েছে। এই জন্য এটাকে বলা হয় টেবিল রো। চারটি টেবিল রো রয়েছে। তারপরে আমাদের কি প্রয়োজন হয়? টিএইচ। টিএইচ মানে হলো টেবিল হেডিং। তোমরা এগুলো একটু নোট ডাউন করবা। টিএইচ মানে হলো টেবিল হেডিং। তারপরে কি প্রয়োজন হয়? টিডি। টিডি মানে টেবিলের ডাটা। তাহলে টেবিলের হেডিং মানে কোনগুলো? হেডিং মানে হলো টেবিলের, দেখো একটা টেবিল, টেবিলের উপরের লাইনে যেই তথ্যটা থাকে সেটাকে আমরা টেবিল হেডিং বলি। আর টেবিলের ভিতরে যেগুলো থাকে সেগুলোকে আমরা বলি টেবিল ডাটা, সংক্ষিপ্তভাবে বলা হয় টিডি। ওকে, এখন এরপরে দেখো রো স্প্যান। তাহলে রো স্প্যান এবং কি প্রয়োজন হয় বলো তো? কোল স্প্যান প্রয়োজন হয়। রো স্প্যান কখন প্রয়োজন হয়? দেখো, এখান থেকে একটা রো যাচ্ছিল, দেখো একটা রো, পুরো একটা রো তৈরি হয়ে গেছে। এখান থেকেও একটা রো যাচ্ছিল, এখান থেকেও একটা রো যাচ্ছিল। বাট দেখো এই রোটা এই পর্যন্ত আসতো, তাই না? এই দাগটা এই পর্যন্ত আসতো, কিন্তু এই পর্যন্ত না এসে এই জায়গাতে পুরো একটা ছবি যুক্ত হয়েছে। দেখো logo.jpg কি যুক্ত হয়েছে? ছবি যুক্ত হয়েছে। দেখো এই ছবির জন্য আমরা আবার ট্যাগ ব্যবহার করি। কি ট্যাগ? ইমেজ ট্যাগ। তোমরা নিশ্চয়ই জানো ছবির জন্য ট্যাগ ব্যবহার হয় ইমেজ এসআরসি। তারপর এই জায়গাতে ছবির নামটা তোমাকে বসাতে হয়। আমার কথা কি নিশ্চয়ই বুঝতেছো? এরপরে দেখো আমরা আরেকটা টেবিল রো, এখানে আরেকটা টেবিল রো আছে। ওকে, এই দুইটা টেবিল রো নিয়েছে। কয়টা টেবিল রো নিয়েছে? এই logo.jpg দুইটা টেবিল রো একা নিয়েছে। এই জন্য আমরা এই জায়গাতে রো স্প্যান ব্যবহার করব। কি ব্যবহার করবো বলো তো? রো স্প্যান। আরেকটা হলো কোল স্প্যান। কোল স্প্যান মানে বোঝায় এই টেবিলটাতে কয়টা কলাম আছে। যেগুলো লম্ব আকারে থাকে সেগুলোকে আমরা সাধারণত কলাম বলি, আর যেগুলো বাঁকা আকারে থাকে সেগুলোকে আমরা সাধারণত রো বলে থাকি। রো স্প্যান এবং কোল স্প্যান এই দুইটা নিশ্চয়ই বুঝতো। তাহলে এগুলোকে বলা হয় কলাম, কলামকে সংক্ষিপ্তভাবে বলা হয় কোল স্প্যান। এখন দেখো XYZ কলেজ কয়টা কলাম নিয়েছে? দেখো তো এখানে কয়টা কলাম উঠতো? একটা কলাম, দুইটা কলাম, তিনটা। তাহলে এখানে তিনটা কলাম হইতো। কিন্তু এই XYZ কলেজ একাকি কয়টা কলাম নিয়ে আসে? তিনটা কলাম নিয়ে আসে। নিশ্চয়ই বুঝতেছো? তাহলে এই তিনটা কলাম নিয়ে আসে, এই জন্য এখানে কোল স্প্যান ইজিক্যাল টু কত লিখতে হবে? 3 লিখতে হবে। আর এখানে logo.jpg কয়টা রো নিয়ে আসে বলো তো? দুইটা। এই জন্য কয়টা এখানে রো স্প্যান কত হবে? 2 হবে। আমার কথা বুঝছো? এবার দেখো board.com এখানে board.com কয়টা কলাম নিয়ে আসে? দেখো এখানেও তিনটা কলাম নিয়ে আসে। এখানে দেখো একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম হইতো, কিন্তু একাকে তিনটা কলাম নিয়ে আসে। এই জন্য কোল স্প্যান কত হবে? 3 হবে। কিন্তু এটা একটা লিঙ্ক, আর লিঙ্কের জন্য কি ট্যাগ ব্যবহার করা হয়? href, http, তারপরে /, তারপর www. এবারে আমাকে এই যে লিঙ্কের নামটা লিখতে হবে। কি লেখা আছে? board.com। এখানে লিখবো। লেখার পরে কোথায় ক্লিক করব? বোর্ডে ক্লিক করব। বোর্ডে ক্লিক করলে এই লিঙ্কে ঢুকে যাবো। তারপর আমরা এই ট্যাগটা কি করব? ক্লোজ করব। দেখো এটা আমরা প্র্যাকটিক্যালি সলভ করি। এই ট্যাগটা আমরা কি করি? প্র্যাকটিক্যালি সলভ করি। তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে HTML কোডিং করতে হয়, তাই না? এখানে ঘ নাম্বার প্রশ্নে চেয়েছে উদ্দীপকের HTML কোডটি লিখো। তাহলে এইরকম একটা HTML কোড সহজেই আমরা সলভ করতে পারবো। কিভাবে? প্রথমতই তোমাকে কি দিয়ে শুরু করতে হবে? অ্যান্সার যখন ঘ নাম্বার লিখবা HTML দিয়ে শুরু করবে। কি দিয়ে শুরু করবা? HTML ট্যাগ। ওকে, HTML দেওয়ার পরে কি দিব আমরা বলো তো? HTML দেওয়ার পরে আমরা বডি দিব। বডির মধ্যে কি থাকে? টেবিল ট্যাগ থাকে। তাহলে এরপরে আমরা কি দেব? টেবিল বর্ডার। একটা টেবিল শুরু করতে হলে অবশ্যই তোমাকে কি দিতে হবে? টেবিল বর্ডার নিতে হবে। কারণ কি এই পুরোটা একটা টেবিল আকারে আছে, পুরোটাই একটা টেবিল আকারে আছে। এই টেবিলের বর্ডার কয়টা? একটা। দেখো একটা করেই লাইন গেছে, এই জন্য টেবিল বর্ডার কত দিতে হবে? 1। টেবিল বর্ডারের পরে দেখো এখানে কি ছিল? এখানে আমরা প্রথম লাইনের কাজ করব, এই লাইনের কাজ করব। এটা একটা কি টিআর না? এই টিআর হওয়ার জন্য আমরা এখানে টিআর দিয়ে শুরু করব। একটা রো নিব আমরা, এই একটা রো নিব, এই রোটা নিয়ে প্রথমে কাজ করব। তাহলে এই রোটার জন্য আমরা কি দিলাম বলো তো? টিআর। একটা রো পেয়ে গেলাম পুরোটাই। টেবিল বর্ডার দেওয়ার কারণে বর্ডার পেলাম, আর টিআর দেওয়ার কারণে এই টিআরটা পেয়ে গেলাম। তারপর এখানে কি লিখবো? এটা দেখো এটা টেবিলের হেডিং। আমি বলছিলাম টেবিলের হেডিং, এই জন্য আমরা টিএইচ দিব। এখন দেখো তো এখানে কয়টা কলাম নিয়ে আসে বলো তো? 3টা কলাম। এই জন্য টিএইচ কি দিতে হবে? এখানে কোল স্প্যান। কি দেবো আমরা? টিএইচ কোল স্প্যান। কোল স্প্যান কত দিব? কয়টা কলাম? একাকি 3টা কলাম নিয়েছে, 3টা কলাম উঠতো। তাহলে টিএইচ কোল স্প্যান কত দিব? এখানে টিএইচ কোল স্প্যান কত দিব? 3। টিএইচ কোল স্প্যান কত দিলাম আমরা? 3। নিশ্চয়ই বুঝতেছো? এরপর টিএইচ কোল স্প্যান, টিএইচ দিলাম মানে এই যে দেখো এই পুরো লেখাটা কার মধ্যে থাকবে? এই টিএইচ এর মধ্যে থাকবে। তারপর আমরা লেখাটা লিখবো XYZ কলেজ
তারপর কি হবে টিএইচ ক্লোজ এবং টিআর কি হয়ে যাবে ক্লোজ হয়ে যাবে। দেখো এই টিআর শুরু করলাম টিআর ক্লোজ, টিএইচ শুরু করলাম টিএইচ, টিএইচ পরে লিখছি এই জন্য টিএইচ ক্লোজ, তারপর টিআর লিখছি টিআর ক্লোজ করে দিলাম। আমার কথা কি নিশ্চয়ই বুঝছো? তাহলে এই দেখো এই লাইনের এই টিএইচ এর মাঝখানে XYZ থাকবে। এরপরে দেখো কোনটার কাজ করবো বলো তো? আমরা নেমের কাজ করব। কার কাজ করব? এই নেম। আরেকটা রো, দেখো এই রোর কাজ শেষ, এবার এই রো নিয়ে কাজ করব। এই জন্য আমরা আবার টিআর দিব, দেওয়ার পর আমরা কি লিখবো টিডি, টেবিল ডাটা। এগুলো প্রথম লাইনটাকে টিএইচ বলা হয় আর বাকিগুলোকে আমরা টিডি বলি, টেবিল ডাটা। টিডি দিলাম, দেখো তো এখানে একটা বক্স লাগবে, এই বক্সের মধ্যে কি লেখা আছে নেম, এখানে কি লেখা আছে নেম, এই জন্য আমরা কি লিখবো NAME নেম। তারপর টিডি কি দিলাম ক্লোজ, আবার লিখবো টিডি, সরি এখানে ক্লোজ হবে না, টিডি লিখবো। এরপর কি আছে রোল আছে, এখানে রোল লিখলাম, এখানে কি লিখলাম রোল। ওকে, তারপর এখানে টিডি কি করে দেব ক্লোজ করে দেব। ওকে, তাহলে দেখো টিআর লিখলাম, টিডি লিখলাম, নেম লিখলাম, তারপর আবার টিডি ক্লোজ করে দিলাম, আবার টিডি লিখলাম, এখানে বক্সের মধ্যে আছে, আবার টিডি লিখলাম, রোল লিখলাম, আবার টিডি কি করে দিলাম ক্লোজ করে দিলাম। এবারে দেখো এবার এই রোলের পরে কার কাজ করবে? এর কাজ করব। এই logo.jpg, এই logo.jpg কিসের মধ্যে আছে বলো তো? একটা রোর মধ্যে আছে, একটা রো না দুইটা রো। এখানে দেখো যদি এই লাইনটা পুরোটাই চলে আসতো তাহলে উপরে একটা রো তৈরি হতো, নিচে একটা রো তৈরি হতো, দুইটা রো তৈরি হতো। এই জন্য আমরা এখানে কি দেবো বলো তো? এখানে আমরা টিডি লিখবো, আবার টিডি লিখবো, বা টিডি কি লিখবো এখানে নিচের লাইনে আমরা লিখতে পারি, আমরা লিখবো টিডি, কি লিখবো টিডি। টিডি কি লিখবো? আগেরটায় কোল স্প্যান লিখছিলাম কারণ কি উপরের দিকে এখানে এভাবে তৈরি হয়েছিল, এখানে কোল স্প্যান লিখছিলাম, এখানে কি লিখছিলাম কোল স্প্যান, এখানে কোল স্প্যান লিখছিলাম। বাট এখানে কি আছে, কি আকারে আছে বলো তো? এখানে কিভাবে আছে? এখানে রো আকারে আছে, এই জন্য টিডি কি লিখবো রো স্প্যান। টিডি কি রো স্প্যান কত লিখবো 2, রো স্প্যান 2 দেওয়ার পরে এখানে কি লিখবো? এখানে কি এখানে ছবি আছে না, এই টিডির মধ্যে কি থাকবে? ছবি থাকবে। ছবির জন্য আমি কি ট্যাগ বলছিলাম? এই ইমেজ ট্যাগ, ইমেজ SRC, রাইট? তাহলে আমরা দিব ইমেজ IMG ইমেজ, তারপর কি দেখবো SRC ইমেজ SRC, তারপর এই ছবির নামটা কি ছিল এখানে বলো তো? প্রশ্নে কি ছিল? logo.jpg। তাহলে এখানে ছবির নামটা দিয়ে দাও logo.jpg, তাই না? তারপরে দেখো এই দেখো ছবি, এই রো স্প্যান পালাম, রো স্প্যান পেয়ে গেছি, আবার ইমেজ যুক্ত করে ফেলছি। এরপর আমরা কি ক্লোজ করে দেবো? এটা টিডি শুরু করছিলাম, টিডিটা কি করে দেবো ক্লোজ করে দেবো। ক্লোজ করার জন্য স্ল্যাশ চিহ্ন দিতে হয়। এবার দেখো এরপর আর কোনো কাজ আছে? এরপর কোনো আর কাজ আছে? কাজ নেই। এই জন্য আমরা কি ক্লোজ করে দেবো বলো তো? এদের টিআর, এই লাইনের ক্লোজ, টিআর ক্লোজ করে দেবো। তাহলে এই লাইন দেখো, এই লাইনের কাজ আমাদের শেষ হয়ে গেল। দেখো এই লাইনের কাজ শেষ, এটা কাজ শেষ। কীভাবে করলাম দেখো, আমরা প্রথমে দিলাম টিআর দিয়ে শুরু করলাম, টিডি নেম, টিডি ক্লোজ, টিডি রোল, টিডি ক্লোজ। এবার দিলাম টিডি রো স্প্যান 2, কারণ কি দুইটা জায়গা নিয়েছিল, এখানে দুইটা জায়গা নিয়েছিল। দেওয়ার পরে কি দিলাম টিডি রো স্প্যান 2, তাই না? তারপর ইমেজ যুক্ত করলাম, এর মধ্যে একটা ইমেজ যুক্ত করলাম, ইমেজের নাম দিয়ে দিলাম, তারপর টিডি ক্লোজ। এরপর আবার টিআর ক্লোজ করে দিলাম, এই লাইনের কাজ শেষ। এবার পরবর্তী লাইন 0, 1 আর 2। দেখো তো এখানে সিম্পলি করে ফেলতে হবে। তাহলে সিম্পলি কীভাবে করবো? 1 ছিল, তাহলে আমরা টিআর দিলাম, আবার একটা রো নিলাম, নেওয়ার পরে আবার টিডি দিলাম, দেওয়ার পরে এখানে 0, 1 লিখলাম, টিডি ক্লোজ। ওকে, আবার টিডি নিলাম, নেওয়ার পরে এখানে কি লিখলাম 0, 2, তারপর টিডি ক্লোজ। এবার দেখো এখানে কি আর কোনো বক্সের কাজ আছে? এই লাইনের কাজ তো আমরা আগের লাইনেই করে ফেলছি, এই দিয়ে এখানে logo.jpg অ্যাড করে ফেলছি, তাই না? এই জন্য এখানে আমরা কি ক্লোজ করে দেবো টিআর, মানে এই রোর কাজ শেষ। ওকে, তারপরে দেখো board.com, এটা কিভাবে অ্যাড করবো? আবার নতুন একটা কি নেবো আমরা? আবার নতুন একটা কি নেবো বলো তো? আবার নতুন একটা টিআর নেবো, মানে টেবিল রো, এই রো নেবো। নেওয়ার পরে এখানে কি নেবো? টিডি নেব। টিডির মধ্যেই কিন্তু এই board.com আছে, এটা একটা কি আকার আছে? লিঙ্ক আকার আছে। লিঙ্কের জন্য কি ট্যাগ ব্যবহার করি আমরা? এই দেখো এ ট্যাগ তোমাদের লিখে দিয়েছিলাম, এ, তারপর এই স্টেপ, মানে হাইপার রেফারেন্স, তোমাকে সোর্সটা দিতে হবে কোথায় থেকে তুমি পাচ্ছ, তাই না? তাহলে এখানে এ ট্যাগ ব্যবহার করবো, তারপর এইচ রেফ, হাইপার রেফারেন্স। এইবারে তোমাকে দিতে হবে এই, আমরা প্রথমে কি লিখি HTTP, তারপর // তাহলে HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল ক্লোন // তারপর www. কিসের নাম? বোর্ড। এখানে কি ছিল? board.com, BOARD, board.com। না, এখানে আরেকটা মিস্টেক হয়ে গেছে, সরি ফর দ্যাট। এখানে দেখো তো এই লাইনটা এখানে একটু মিস্টেক হয়ে গেছে। এখানে কি ছিল? এখানে কলামের মধ্যে কয়টা কলাম নিয়েছিল বলো তো? 3টা কলাম সে একাকি নিয়েছিল, সুতরাং এখানে 3টা কলাম তোমাকে অ্যাড করতে হবে। টিআর, তারপর টিডি কোল স্প্যান, কি লিখতে হবে এখানে? কোল স্প্যান, কারণ কি 3টা কলাম, দেখো এখানে 3টা কলাম, একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম একা নিয়ে আছে, এই জন্য টিডি কোল স্প্যান। টিডি কোল স্প্যান কত লিখতে হবে? 3।
এর মধ্যে এখন ছবি আছে, এইবার তোমাকে এ ট্যাগ দিয়ে শুরু করতে হবে, রাইট? এবার এ ট্যাগ, তারপরে দাও href, এ ট্যাগ, তারপরে href, তারপরে কি হবে http clone / তারপর www ডট কি নিয়েছিল board.com, board board.com। এবার কোথায় ক্লিক করলে? এই বোর্ডে ক্লিক করলে, board বোর্ডে ক্লিক করলে তুমি board.com এ যাবে। তারপরে এ ক্লোজ, কোন ট্যাগের ক্লোজ হবে? এটা হলো অ্যাট্রিবিউট, সমানের বাম অ্যাট্রিবিউট থাকে আর ট্যাগের ক্লোজ হয়, ক্লোজ করলাম। তারপর দেখো এই টিডি ক্লোজ হয়ে যাবে, টিডি ক্লোজ, এই টিডি ক্লোজ, তারপরে কি ক্লোজ করবো? tr ক্লোজ। এইবার আমরা টেবিল ক্লোজ করব, সবার শেষে টেবিল ক্লোজ, তারপর কি ক্লোজ করব? বডি ক্লোজ। কি ক্লোজ করব? বডি ক্লোজ, তারপরে html ক্লোজ। এইরকম গুরুত্বপূর্ণ HTML কোড বলো, লজিক গেট বলো বা সি প্রোগ্রামিংয়ের সলভিং ক্লাস যদি তুমি আরও বেশি বেশি চাও তাহলে আমাকে কমেন্টসে জানাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।